আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা লূত আলাইহিস সালামকে সাদুম জাতি বা সাদুম জনগোষ্ঠীর নিকটে প্রেরণ করেছিলেন, যারা বসবাস করত বর্তমান ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যবর্তী অঞ্চলে। লূত আলাইহিস সালাম তিনি কোথায় বসবাস করতেন? লূত আলাইহিস সালাম তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বসবাস করতেন ইরাকে। লূত আলাইহিস সালামও ইরাকের ব্যাবিলনে বসবাস করতেন। সেখান থেকে পরবর্তীতে তারা হিজরত করে ফিলিস্তিনের দিকে চলে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে রিসালাত দিয়ে সম্মানিত করেন। তাকে দায়িত্ব দেওয়া হয় সাদুম জনপদের অধিবাসীদেরকে তাওহীদের দিকে আহ্বান করার জন্য এবং তাদের মধ্যে যে ব্যাধি রয়েছে সেই ব্যাধিকে সারিয়ে তোলার জন্য। লূত আলাইহিস সালামকে সাদুম জনপদের বাসিন্দাদের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয় এবং যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটি জনপদে নবী কিংবা রাসূল প্রেরণ করেন, তারা সবার প্রথমে মানুষদেরকে যে বিষয়ের দিকে আহ্বান করেন সেটা হচ্ছে তাওহীদ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিশুদ্ধ ধারণার দিকে তারা মানুষকে আহ্বান করেন। একটি কালেমা, একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস অবশ্যই উপলব্ধি করতে হবে। আজকে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য, এর অর্থ জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র মুখে উচ্চারিত একটি বুলি বা বাক্য নয়, কোনো মন্ত্র নয় যেটা উচ্চারণ করলেই আমাদের সবকিছু পরিবর্তিত হয়ে যাবে, বরং এটা হচ্ছে একটা সম্পূর্ণ জীবন বিধান। ইসলাম একটা সম্পূর্ণ জীবন বিধান, একটা প্যাকেজ। সেই প্যাকেজের সার অংশ, সারমর্ম যদি আমরা একটা বাক্যের মাধ্যমে প্রকাশ করি, সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমরা যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা মেনে নিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো নির্দেশকে আমরা অনুসরণ করব না। এই কালেমার মাধ্যমে আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে আমাদের জন্য বৈধ বলে নির্ধারিত করেছেন সেগুলোকে আমরা বৈধ বলে মেনে নেব এবং যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেগুলোকে আমরা বর্জন করব, ঘৃণা করব। এবং আমরা কুরআন থেকে আরও লক্ষ্য করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াগণ যখন তারা নিজেদের জাতির নিকটে তাওহীদের দাওয়াতকে উপস্থাপন করতেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, এই কাজের সাথে সাথে তারা সেই এলাকার, সেই সমাজের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেন। তাদের সমস্যাগুলোকে তারা প্রথমে চিহ্নিত করতেন এবং সেগুলোকে সমাধান করার সাথে সাথে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করতেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াদের মিশন, এই দায়িত্ব, এটা শুরু থেকেই খুবই সুনির্দিষ্ট এবং স্পেসিফিক ছিল। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা কখনোই কোনো কাল্পনিক বিষয়, অপ্রাসঙ্গিক বিষয় কিংবা যে সমস্যা অতীতে অলরেডি চলে গেছে, বর্তমানে আসবে না, ভবিষ্যতে আসার সম্ভাবনা নেই, এরকম বিষয় নিয়ে, অপ্রাসঙ্গিক কোনো কিছু নিয়ে তারা কাজ করতেন না। তারা বর্তমানে সমাজে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করতেন এবং এই কাজটা নিঃসন্দেহে খুবই কঠিন একটা বিষয়। একজন মানুষকে দাওয়াত দেওয়া এটা খুবই সহজ, যখন আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য সেই লোকটা যে সমস্ত বিষয় শুনতে চায়, যে বিষয়গুলো সে পছন্দ করে, সেগুলো নিয়ে যখন কথা বলবো, এই ধরনের কাজ করা খুবই সহজ। কিন্তু যখন আমরা আমাদের লক্ষ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, এটা খুবই কঠিন। আজকাল আমরা দেখতে পাই জুমার খুতবায় কিংবা বিভিন্ন বক্তব্যে, যখন একটি দেশের সরকার অত্যাচারী বা স্বৈরাচারী শাসক থাকে, তখন মানুষ সেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না। আবার যদি আমরা দেখি একজন ব্যক্তি সে মাদকাসক্ত, তখন আমরা অন্য বিষয় নিয়ে সেই ব্যক্তির সাথে আলোচনা করি। মাদকাসক্তি, ধূমপান ইত্যাদির বিষয় নিয়ে তার সাথে আমরা কথা বলতে চাই না। আবার যদি আমরা দেখি কোনো একজন মহিলা তিনি হিজাব ছাড়া চলাফেরা করছেন, তখন আমরা মনে করি এই মহিলার সাথে এখনই হিজাব নিয়ে কথা বলা উচিত হবে না, বরং আমরা তার সাথে সালাত নিয়ে কথা বলবো। এভাবে আমরা বিভিন্ন অংশকে বাদ দেই বা এড়িয়ে যেতে চাই এবং এর ফলে আমাদের যে দাওয়াত আমরা প্রচার করি সেটা মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যায়। মানুষ তাদের নিজেদের জীবনের সাথে ইসলামের সম্পর্ক স্থাপন করতে পারে না। এই ধরনের দাওয়াতের ক্ষেত্রে হয়তো মানুষ আপনাকে ভালোবাসবে, কিন্তু দাওয়াত দেওয়ার যেই মূল উদ্দেশ্য, অর্থাৎ সমাজের সমস্যাগুলোকে সমাধান করা, পরিবর্তন সৃষ্টি করা, একটা বিপ্লব সৃষ্টি করা, সেই মূল উদ্দেশ্যটা হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াগণ একই সাথে মানুষকে সুসংবাদ প্রদান করতেন এবং শাস্তি থেকে সতর্কবার্তা, শাস্তি থেকে বেঁচে থাকার জন্য সতর্কবার্তাও তাদেরকে প্রদান করতেন। সুতরাং সুসংবাদ এবং সতর্কবার্তা, এই উভয় বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে দাওয়াত দেওয়া, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াদের পথ। সাধারণভাবে মানুষের একটা প্রবৃত্তি হচ্ছে মানুষ তার নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয় না। খুব অল্প সংখ্যক মানুষই এটা চায় যে আপনার ভুল কেউ ধরিয়ে দিক, যদিও বা সে বিষয়টা স্বীকার করে এটা তার ভুল, কিন্তু এটা নিয়ে সে কোনো ধরনের আলোচনা শোনার মানসিকতা অনেক ক্ষেত্রেই রাখে না। লূত আলাইহিস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, সেই সামুদ জাতির সমস্যাও ছিল এই ধরনের।
লূত আলাইহিসসালামের জাতির লোকেরা তারা সমকামিতার মতো বিকৃত আচরণে আক্রান্ত ছিল এবং তৎকালীন সমাজে সেটাই ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা, 1 নম্বর সমস্যা। কিন্তু এটাই তাদের একমাত্র সমস্যা ছিল না, বরং আরও বেশ কিছু সমস্যায় তারা আক্রান্ত ছিল। তারা ছিল অপরাধপ্রবণ, তারা মানুষদের অর্থ সম্পদকে ডাকাতি করত, মুসাফিরদের অর্থ সম্পদ লুট করত। মোট কথা তারা জনপদে সম্পূর্ণ অনাচার এবং ফিতনা ফাসাদের বিস্তার ঘটিয়েছিল। একই সাথে তাদের অন্তর বা হৃদয়গুলো ছিল বিকৃত, পারভার্টেড। এই কারণেই আমরা দেখতে পাই লূত আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন, وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَاجِكُمْ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ। তোমাদের রব, তোমাদের পালনকর্তা তোমাদের জন্য স্ত্রীলোকদেরকে সৃষ্টি করেছেন, মেয়েদেরকে সৃষ্টি করেছেন, নারীদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তাদেরকে বর্জন করছো। তোমরা তো হচ্ছ এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। লূত আলাইহিস সালাম সরাসরি তাদেরকে বলছেন, তোমরা যে কাজটা করছো সেটা হচ্ছে ভুল, অন্যায়, অনৈতিক। লূত আলাইহিস সালামের জাতির লোকেরা তারা এই ধরনের সমালোচনা শোনার জন্য তৈরি ছিল না। তারা ছিল সম্পূর্ণভাবে নীতি নৈতিকতা বিবর্জিত। লূত আলাইহিস সালাম যেই জাতির নিকটে প্রেরিত হয়েছিলেন তাদেরকে বললেন, তোমরা কি মানুষকে দেখিয়ে দেখিয়ে প্রকাশ্যে এই জঘন্য অপরাধটি করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, أَإِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَن قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ। তোমরা কি পুং মৈথুনে লিপ্ত রয়েছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে এই গর্হিত কাজ করছো? জবাবে তার সম্প্রদায়ের এই কথা ছাড়া আর কোনো উত্তরই ছিল না, কোনো জবাবই ছিল না, আমাদের উপর আল্লাহর আযাব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা কানা জওয়াবা, কোনো উত্তর ছিল না, কোনো জবাব ছিল না। আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াগণ যখন তাদের দাওয়াতের মিশনকে শুরু করেন, প্রথম দিকে আদর্শগতভাবে কুফফাররা এই দাওয়াতকে মোকাবেলা করার চেষ্টা করে। কিন্তু এখানে যে সমস্যাটা তারা সৃষ্টি করেছে, সেই সমকামিতার মতো বিষয়ের পক্ষে কথা বলার জন্য তাদের কি জবাব থাকতে পারে? এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের কোনো জবাবই ছিল না এই কথা বলা ছাড়া যে আমাদের উপর আল্লাহর আযাবকে নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। সুতরাং যারা মিথ্যার পক্ষে, বাতিলের পক্ষে, তারা যখন সত্যের উপরে, সত্যকে খণ্ডন করার জন্য কোনো যুক্তি পায় না, তারা জোরপূর্বক সত্যের উপর বিজয়ী হওয়ার চেষ্টা করে। যারা হকের দাওয়াত দেয় তাদের উপর বিভিন্ন অপবাদ চাপিয়ে দেয়, প্রাণনাশ বা বহিষ্কারের হুমকি দেয় এবং যে বিষয় নিয়ে আলোচনা করছিল সেই প্রসঙ্গকে তারা পরিবর্তন করে ফেলে। লূত আলাইহিস সালামের জাতির লোকেরা তাদের এই জঘন্য কাজটি তাদের মজলিসে প্রকাশ্যে সবার সামনেই করত। আড়ালে বা গোপনে নয়, বরং প্রকাশ্যে তারা এই অপরাধ করত এবং তারাই ছিল এই জঘন্য বিষয়টার আবিষ্কারক, উদ্ভাবক। সুতরাং বর্তমান সময়ে যদি কেউ বলে এই ব্যাধিটা, সমকামিতা, এটা হচ্ছে মানুষের বংশানুক্রমিক জেনেটিক বিষয় বা জন্মগতভাবে মানুষ কেউ কেউ সমকামী হয়ে জন্মায়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন ছাড়া আর কোনো দলিলের প্রয়োজন নেই। সবচেয়ে বড় দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহর কালাম। কারণ আল্লাহর কথার থেকে সত্য আর কার কথা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ। আর প্রেরণ করেছি লূতকে, যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে পৃথিবীর কেউ করেনি। সুতরাং সমকামিতা এটা কখনোই জেনেটিক বা বংশগত কোনো বিষয় নয়। সমকামিতার মতো এই ব্যাধি, এটা বর্তমান পৃথিবীতে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাধি একদিনে আমাদের সামনে চলে আসেনি, বরং এটা লজ্জাহীনতার একটা ফসল বা বাই প্রোডাক্ট হিসেবে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। লজ্জাহীনতা, নির্লজ্জ আচরণ, এটাকে বর্তমানে আধুনিকতা হিসেবে আমাদের সামনে প্রচার করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে, বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। লূত আলাইহিস সালামের জাতি তারা লজ্জা শরমের বিষয়টা, হায়ার বিষয়টা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল। তারা ছিল চূড়ান্ত নির্লজ্জ একটি জাতি। কতটা নির্লজ্জ হলে একটা জাতি নিজেদের মজলিসে প্রকাশ্যে সমকামিতার মতো জঘন্য অপরাধ করতে পারে? আমরা বর্তমানে দেখতে পাই এই লজ্জাহীনতার বিষয়টাকে বর্তমানে পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেখানে নারী পুরুষের মধ্যে কোনো ধরনের কোনো লজ্জা নেই, কোনো ধরনের কোনো পর্দা নেই, বরং লজ্জা থাকার বিষয়টাকে একটা নেগেটিভ
আচরণ হিসেবে দেখা হয়। তারা ধারণা করে একজন মানুষকে হতে হবে অ্যাসার্টিভ, এক্সট্রোভার্ট, বহির্গামী, কোলাহল প্রিয়। লজ্জাকে তারা নেগেটিভ হিসেবে দেখে। দুঃখজনকভাবে আমরা দেখতে পাই পশ্চিমা সমাজের প্রভাবে এবং মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মুসলিম দেশগুলোতেও যুবক যুবতীদের মধ্যে এই লজ্জাহীনতাকে শিক্ষা দেওয়া হচ্ছে, প্রচার করা হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশেও এমন অনেক মুসলিম বোনদেরকে দেখা যায় যারা হয়তো হিজাব করছে, কিন্তু হিজাব তাদের জন্য শুধুমাত্র একটা বাহ্যিক বিষয়, এক টুকরো কাপড়। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, হিজাব শুধুমাত্র এক টুকরো কাপড় নয়, হিজাব হচ্ছে একটা সম্পূর্ণ টোটাল প্যাকেজ। কিছু মানুষ মনে করে যে হিজাব পরে আমি সব করতে পারি, যত ধরনের নির্লজ্জ আচরণ, নারী পুরুষ একসাথে বসে গল্প করা, স্কুল কলেজ অফিস আদালতে ঘন্টার পর ঘন্টা একসাথে সময় কাটানো, এই ধরনের বিষয় যখন তারা করে তখন বোঝা যায় যে তাদের সাথে আসলে তাদের অন্তরের সাথে হিজাবের বা পর্দার কোনো সম্পর্ক নেই। এবং একই সাথে আমরা দেখতে পাই মিডিয়াতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে, পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে, রাস্তাঘাটে বিলবোর্ডে বড় বড় ডিসপ্লের মাধ্যমে শেখানো হচ্ছে কিভাবে ছেলে মেয়ে একসাথে অবাধ মেলামেশা করবে। এই জিনিসগুলো আমরা মাত্র 10 থেকে 15 বছর আগেও মুসলিম বিশ্বে দেখতে পাই না। সুতরাং এটা হচ্ছে লজ্জাহীনতা বা হায়ার একটা কুপ্রভাব। বর্তমানে হায়া আমাদের সমাজ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অথচ হায়া বা লজ্জাশীলতা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ এটা ঈমানের একটি শাখা। যেহেতু এটা ঈমানের একটি শাখা, সুতরাং লজ্জাশীলতা শুধুমাত্র নারীদের জন্য নয়, বরং এটা পুরুষদের জন্য প্রযোজ্য। লজ্জাশীলতা, হায়া নারী এবং পুরুষ উভয়ের জন্যই উত্তম, উভয়ের জন্যই কল্যাণকর। লূত আলাইহিস সালাম যখন সম্পূর্ণ জাতির বিরুদ্ধে গিয়ে তাদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন, নসিহা দেওয়া শুরু করলেন এবং সরাসরি বললেন তোমরা যে কাজটা করছো সেটা ভুল, এটা ছিল অনেকটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। সেই নষ্ট মানুষগুলোর মধ্যে সেটাই ছিল চলতি ফ্যাশন, আধুনিকতা, ট্রেন্ড। সেই রকম একটা সময়ে কে পারে তাদের বিরোধিতা করতে? কাজেই যখন তারা লূত আলাইহিস সালামের কথা শুনল, তাদের জনপদের লোকেরা একটাই উত্তর দিল, এদেরকে শহর থেকে বের করে দাও, বহিষ্কার করো। فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون। উত্তরে তার কওম শুধু এই কথাটাই বলল, লূত পরিবারকে জনপদ থেকে তোমরা বহিষ্কার করো, বের করে দাও, এরা তো এমন মানুষ যারা বেশি পাক পবিত্র সাজতে চায়। তারা বলছে বেশি ভালো মানুষ, এত ভালো না। আপনার পক্ষে যখন প্রশংসা করা ছাড়া আর বলার মতো কিছু থাকবে না, তখন তারা সেই ভালো বৈশিষ্ট্যটাকে, লূত আলাইহিস সালাম এবং তার পরিবারের পবিত্র থাকার বৈশিষ্ট্যটাকে তারা খারাপ হিসেবে উপস্থাপন করছে। এবং তারা বলছে এরা তো এমন মানুষ যারা শুধু পাক পবিত্র থাকতে চায়, যেন এই পাক পবিত্র থাকার বিষয়টা একটা খারাপ বিষয় এবং তারা যেই কাজ করছে অর্থাৎ সমকামিতা, সেটা যেন খুব ভালো বিষয়। এর মাধ্যমে আমরা আরও দেখতে পাই লূত আলাইহিস সালামের জনপদ তাদের নিজেদের এই অশ্লীল কাজের সমর্থনে বলার মতো কিছুই পায়নি, একই সাথে লূত আলাইহিস সালামের সমালোচনা করার মতো তারা কিছু পায়নি। এ কারণে তারা বলতে শুরু করলো তারা বেশি পাক পবিত্র হতে চায়। সুতরাং এর মাধ্যমে আমরা দেখতে পাই লজ্জাহীনতা একটা নষ্ট সমাজের মানদণ্ডকে পরিবর্তন করে দেয়, ভালো বিষয়গুলোকে খারাপে পরিণত করে এবং খারাপকে তারা ভালোতে পরিণত করে ফেলে। মানুষের চিন্তা ভাবনাকে সম্পূর্ণভাবে দূষিত করে দেয় এই লজ্জাহীনতা। এ কারণেই এই ধরনের বিকৃত রুচির মানুষগুলোকে আমরা বলি এরা হচ্ছে পারভার্টেড। লূত আলাইহিস সালামের জাতি লূত আলাইহিস সালাম এবং তার পরিবারের সদস্যদেরকে বলতে লাগলো, তোমরা যদি পবিত্র থাকতে চাও তাহলে তোমরা ভুল জায়গায় চলে এসেছো। আমাদের আইন, আমাদের সমাজ, আমাদের রীতিনীতি এই ধরনের পবিত্র লোকদেরকে রক্ষা করার জন্য নয়। পবিত্র হতে চাইলে তোমরা এখান থেকে অন্যত্র চলে যাও, নয়তো তোমাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين। এবং তারা আরও বলতে লাগলো, হে লূত, তুমি যদি বিরত না হও তুমি হবে তাদের মধ্যে একজন যাদেরকে বহিষ্কার করা হবে। সুবহানাল্লাহ। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালামের ঈমান এবং তাওয়াক্কুল থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার নিজের জাতির বিরুদ্ধে সম্পূর্ণ একা লড়াই করেছেন, ঠিক তেমনিভাবে লূত আলাইহিস সালাম, যিনি একজন স্থানীয় ব্যক্তিও নন, যিনি ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনের সেই এলাকায় এসেছিলেন, ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যবর্তী এলাকায়, তিনি একা সম্পূর্ণ সমাজের বিরুদ্ধে লড়াই করছেন।
হকের আওয়াজকে জোরালো করে তুলেছেন। সত্যের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, সত্য নিজেই শক্তিশালী। সত্যকে শক্তিশালী করার জন্য জনমত, মানুষের সমর্থন শর্ত নয়। সত্য নিজেই নিজেকে সাপোর্ট করে। এমনকি সবাই যদি মুখ ফিরিয়েও নেয়, তবুও আমাদেরকে হকের দাওয়াত, সত্যের বাণী প্রচার করতে হবে। আমাদের কাজ হচ্ছে সত্যকে স্পষ্টভাবে মানুষের সামনে প্রচার করা। কোনো একজন ব্যক্তি এরপর সে সেই সত্যকে গ্রহণ করলো না বর্জন করলো, সেটা আমাদের দেখার বিষয় নয়। লূত আলাইহিস সালাম তিনি বললেন, قال إني لعملكم من القالين জেনে রাখো আর অনুধাবন করো, তোমরা যা করছো আমি কঠোর এবং কঠিনভাবে সেটাকে প্রত্যাখ্যান করলাম। লূত আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি, আমি তোমাদের দলে নই, আমি তোমাদের এই কাজকে অনুমোদন করব না। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের এবং তার পরিবারের রক্ষার জন্য দোয়া করলেন। তিনি বললেন, رب نجني وأهلي مما يعملون হে রব, আপনি আমার এবং আমার পরিবারকে রক্ষা করুন তারা যা করে তা থেকে। একদিকে যখন লূত আলাইহিস সালাম সাদুম জাতির নিকট তার দাওয়াতের মিশনকে বাস্তবায়িত করার জন্য কাজ করে যাচ্ছেন, ঠিক সেরকম একটা সময়ে পৃথিবীর অন্য আরেকটি অংশে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 3 জন মেহমান আসলেন। 3 জন সুদর্শন যুবক মুসাফির, খুবই সুদর্শন, হ্যান্ডসাম। তারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আতিথেয়তা এবং মেহমানদারির জনকস্বরূপ। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই অতিথিদেরকে আপ্যায়ন করার জন্য বের হয়ে গেলেন। তিনি একটি মোটা তাজা বাছুর খুঁজে বের করলেন এবং সেটাকে মেহমানদের জন্য জবাই করলেন। আমরা আমাদের সমাজে শুনে থাকি যে মেহমানদারির জন্য 2টা বিষয়কে দেখা হয়। মেহমানদারির 2টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে গুণগত মান বা কোয়ালিটি, এবং 2 নম্বর হচ্ছে যখন আপনি কাউকে মেহমানদারি করবেন, আপনার যে বিষয়ের মাধ্যমে আপনি আপ্যায়ন করছেন সেটার পরিমাণ বা কোয়ান্টিটি। সুতরাং একজন মহানুভব এবং অতিথিপরায়ণ মেজবানের বৈশিষ্ট্য হচ্ছে তাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাকে ঠিক রাখতে হবে। সঠিক গুণগত মান এবং যথার্থ পরিমাণে আপ্যায়ন করার ব্যবস্থা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই বাছুরটিকে জবাই করে নিয়ে এসেছিলেন তার মধ্যে এই 2টা বৈশিষ্ট্যই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাছুর সম্পর্কে কুরআনে একটি স্থানে বলেছেন আজল সামিন, সেটা ছিল একটা হৃষ্টপুষ্ট মোটা তাজা বাছুর, এবং অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজল হানিজ, যার অর্থ একটা ভুনা করা বাছুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাটি আমাদের জন্য কুরআনে সংরক্ষিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ আর অবশ্যই আমার প্রেরিত মালাইকারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল এবং তারা বলল সালাম, তিনিও বললেন সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম একটি ভুনা করা বাছুর নিয়ে আসলেন। ভুনা করা বাছুর সুতরাং মাংসের কাবাব, চমৎকার একটি খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে সেটাকে আগুনে পুড়িয়ে মেহমানদের সামনে পেশ করলেন। আরেকটি আয়াতে আমরা দেখতে পাই সেই খাবারটার পরিমাণ সম্পর্কে আমাদেরকে বলা হচ্ছে বিইজলিন সামিন। فراغ إلى أهله فجاء بعجل سمين ঘি দিয়ে পাক মোটা তাজা একটা বাছুর। সুতরাং মেহমানদেরকে যে খাবার পেশ করা হয়েছিল সেটা ছিল পরিমাণে যথেষ্ট এবং গুণগত মানে উত্তম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তার মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য 2টা বৈশিষ্ট্য পূরণ করলেন, কোয়ালিটি কোয়ান্টিটি 2টাতেই ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। তিনি যখন তার মেহমানদের সামনে সেই বাছুরকে উপস্থাপন করলেন, সুন্দর রান্না 3 জন অতিথির সামনে পেশ করা হলো। তারা মুসাফির, দীর্ঘ দূরত্ব বাড়ি দিয়ে এসেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো মেহমানই সেই খাবারের দিকে হাত বাড়ালেন না। মুসাফির, তাদের অবশ্যই ক্ষুধার্ত থাকার কথা, কিন্তু তারা খাবারের দিকে নিজেদের হাতকে পর্যন্ত বাড়ালেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হলেন এবং এই অজানা মেহমানদের, অপরিচিত মেহমানদের উদ্দেশ্য নিয়ে নিজের মনের মধ্যে অবিশ্বাস অনুভব করলেন। কারণ সেই সময়ে একটা রীতি ছিল, যদি কোনো মানুষ কারো বাড়িতে ডাকাতি করার জন্য আসতো তাহলে সে সেই গৃহস্থের বাড়ি থেকে কোনো খাবার গ্রহণ করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط
কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না, তখন ইব্রাহিম আলাইসাল্লাম সন্দেহ অনুভব করলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন। তারা বলল, ভয় পাবেন না, আমরা প্রেরিত হয়েছি লুতের কওমের প্রতি। সুতরাং সেই তিনজন মেহমান নিজেদের পরিচয় তুলে ধরে বললেন তারা হচ্ছেন মালাইকা বা আল্লাহর ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠিয়েছেন লুত আলাইহিসসালামের জনপদের নিকট। যখন তারা তাদের এই পরিচয়কে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে উপস্থাপন করছিলেন, তাদের আগমনের উদ্দেশ্য বলছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সাইয়্যিদাতুনা সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভেতর থেকে সবকিছু শুনতে পাচ্ছিলেন। যখন তিনি শুনলেন এই তিনজন সুদর্শন যুবক তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা এবং তাদের আগমনের উদ্দেশ্য হচ্ছে লূত আলাইহিস সালামের নষ্ট পথভ্রষ্ট জাতিকে শাস্তি প্রদান করা, তখন তিনি হেসে উঠলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন তিনি হেসে উঠলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেন সাইয়্যিদাতুনা সারা রাদিয়াল্লাহু আনহা লূত আলাইহিস সালামের জাতির শাস্তির সংবাদ শুনে হেসে দিলেন? এর মূল বিষয় হচ্ছে আমাদের উচিত সবসময় সত্যকে অন্তর থেকে সাপোর্ট করা এবং মিথ্যা বা অশ্লীলতা পথভ্রষ্ট কাজকে সবসময় ঘৃণা করা। সাইয়্যিদাতুনা সারা রাদিয়াল্লাহু আনহা যখন এই খবর পেলেন সেই অন্যায় পাপাচারী জাতিটি ধ্বংস হতে যাচ্ছে, তখন তিনি খুবই খুশি হলেন, আনন্দে হেসে দিলেন। এই বিষয়টা বর্তমানে আমরা একটা উদাহরণের সাথে তুলনা করলে অনেকটা বুঝতে পারবো। আমরা অনেক সময় বিভিন্ন খেলায় আমাদের ফেভারিট দলকে সাপোর্ট করি, হতে পারে ফুটবল, ক্রিকেট কিংবা যে কোনো ধরনের খেলা। আমাদের প্রিয় দল যখন খেলায় বিজয় লাভ করে তখন আমাদের কাছে বিষয়টা খুবই খুশির মনে হয়। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দা, সলেহীন, সৎ ব্যক্তিবর্গ, তারা এই সমস্ত অর্থহীন খেলতামাশার পেছনে নিজেদের সময় বা শ্রমকে ব্যয় করেন না। তাদের জন্য এই ধরনের খেলার থেকেও বেশি উত্তেজনাপূর্ণ, আনন্দদায়ক এবং বাস্তব লড়াই হচ্ছে হক এবং বাতিলের লড়াই। এটাই হচ্ছে তাদের জন্য খেলার মতো। তারা এর ফলাফল দেখে খুশি কিংবা দুঃখিত হন। বস্তুত এটা কোনো খেলা নয়, বরং এটা হচ্ছে বাস্তবতা। হক আর বাতিলের লড়াই শুরু হয়েছে আদম আলাইহিস সালামের সময় থেকে, চলবে কিয়ামত পর্যন্ত। নেককার বান্দারা খুশি হন যখন সত্যের বিজয় হয় এবং কষ্ট পান যখন মিথ্যা সত্যের উপরে সাময়িকভাবে প্রভাব বিস্তার করে। কাজেই সাইয়্যিদাতুনা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুবই আনন্দিত হলেন যখন লূত আলাইহিস সালামের সেই অশ্লীল কাজ সৃষ্টিকারী জাতিটি ধ্বংস হতে যাচ্ছে এই সংবাদ তিনি লাভ করলেন। সাইয়্যিদাতুনা সারা তিনি যখন হেসে দিলেন, ফেরেশতারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, তাদের রিঅ্যাকশন কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। তার স্ত্রী নিকটেই দাঁড়িয়ে ছিল, তিনি হেসে ফেললেন, অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পরবর্তীতে ইয়াকুবেরও। অর্থাৎ লূতের কওমের সংবাদে সাইয়্যিদাতুনা সারা যখন খুশি হলেন, হেসে দিলেন, ফেরেশতারা তাকে আরও একটি খুশি সংবাদ প্রদান করলেন, একই সাথে দুইটা সুসংবাদ। এবং সেই সুসংবাদ কি ছিল? তারা বললেন, আমরা আপনাকে সুসংবাদ জানাতে এসেছি, আপনার সন্তান হবে ইসহাক এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব। প্রথমবার সাইয়্যিদাতুনা সারা লূত আলাইহিস সালামের জাতির ঘটনা শুনে খুশি হয়েছিলেন। দ্বিতীয় সুসংবাদটি শুনে তিনি খুবই আশ্চর্য হলেন, অবাক হলেন। অবাক হয়ে তিনি বলতে লাগলেন, আমি একজন বৃদ্ধা মহিলা এবং আমার স্বামীও বৃদ্ধ, কিভাবে আমাদের সন্তান হতে পারে? তিনি বললেন, ইন্না হাযা লাশাইউন আযীব, এটা তো বড় আশ্চর্য বিষয়, আশ্চর্যজনক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজুন ওয়া হাযা বা'লি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। সাইয়্যিদাতুনা সারা তিনি বললেন, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমানায় এসে উপস্থিত হয়েছি, আর আমার স্বামীও তো বৃদ্ধ। ইন্না হাযা লাশাইউন আযীব, এটা তো বড় আশ্চর্য কথা। সাইয়্যিদাতুনা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে নিজের মুখ চাপড়াতে লাগলেন। ফাসাক্কাত ওয়াজহাহা, فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم। তিনি নিজের মুখ চাপড়িয়ে বললেন, আমি তো বৃদ্ধা এবং বন্ধ্যা। তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন, কিছুতেই তিনি বিষয়টিকে বিশ্বাস করতে পারছিলেন না। আল্লাহর ফেরেশতাগণ তখন বলে উঠলেন, قالوا أتعجبين من أمر الله
তাহলে কি আপনি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্য হচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু নির্ধারিত করেন হয়ে যাবে, সেটা অবশ্যই হবে। কুন ফায়াকুন, হও এবং সেটা হয়ে যায়। মালায়েকাগণ তারা বললেন, قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد। আপনি কি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময়বোধ করছেন? হে ইব্রাহিমের পরিবার, তোমাদের উপর আল্লাহর রহমত এবং বরকত রয়েছে, নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত, মহিমান্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর, সম্পূর্ণ পরিবারের উপর রহমত এবং বরকত দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একটি বরকতময় পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন নবীদের পিতা, আবুল আম্বিয়া। সাইয়্যিদাতুনা সারাহ রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন নবীদের মা। ইব্রাহিম এবং সারাহ তারা সুসংবাদ লাভ করলেন একজন পুত্র সন্তানের, এবং এই ঘটনা আমরা জানি ঘটেছিল ইসমাইল আলাইহিস সালামের জন্মের আরও বেশ কিছু বছর পর। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়েই ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছরের থেকেও বেশি বয়স্ক, এবং এরও অনেক বছর পরে যখন সেই সময় তাদেরকে সুসংবাদ দেওয়া হলো যে ইসহাক নামে তাদের একটি সন্তান হবে এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব, সেই সুসংবাদও তাদেরকে দেওয়া হলো। আমরা দেখতে পাই ইহুদিরা তারা দাবি করে যে ইসমাইলকে নয় বরং ইসহাককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন। কিন্তু তাদের এই দাবি কিভাবে সত্যি হতে পারে? কেননা আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা সারাহকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে ইসহাক তিনি মারা যাবেন না, বরং তিনি জীবিত থাকবেন এবং তার সন্তানের নাম হবে ইয়াকুব। সুতরাং প্রথম কথা, ইসহাককে কুরবানি করার কি কারণ থাকতে পারে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আগেই জেনে গেলেন যে ইসহাক তিনি জীবিত থাকবেন এবং তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারি ইহুদিরা তাদের স্বভাবগত হিংসা এবং বিদ্বেষের কারণে সব কিছুকেই নিজেদের সুবিধা মতো পরিবর্তন করে নিতে চায়। ইসমাইল আলাইহিস সালামের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলোকে তারা ইসহাক আলাইহিস সালামের সাথে যুক্ত করে দিতে চায়। আমাদের দৃষ্টিকোণ হচ্ছে তারা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া, সকলেই সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন। রাসূলদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না। এদিকে ফেরেশতারা যখন ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিলেন, এই সুসংবাদ লাভ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম একটি বিষয় চিন্তা করে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি প্রথমত সন্তানের সুসংবাদ লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, কিন্তু একই সাথে আরেকটি বিষয় নিয়ে তিনি ভাবনায় পড়ে গেলেন এবং ফেরেশতাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপর যখন ইব্রাহিমের থেকে ভয় চলে গেল এবং তার কাছে সুসংবাদ প্রদান করা হলো, তখন তিনি আমাদের কাছে কাকুতি মিনতি শুরু করলেন, অর্থাৎ ফেরেশতাদের কাছে কাকুতি মিনতি শুরু করলেন লুতের লোকদের সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। নিশ্চয়ই ইব্রাহিম খুবই ধৈর্যশীল, কোমল হৃদয়ের, আল্লাহ অভিমুখী, এতে কোনো সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সংবাদ লাভ করলেন লূত আলাইহিস সালামের জাতিকে আযাবের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে। এই বিষয়টা চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাম খুবই চিন্তিত হয়ে পড়লেন দুইটি কারণে। এক নম্বর, লূত আলাইহিস সালাম তিনি তো সেই জাতির মধ্যে অবস্থান করছেন। অন্য একটি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ওখানে তো লূত আলাইহিস সালাম বা লূতও সেখানে অবস্থান করছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম উদ্বিগ্ন হলেন এই ভেবে যে লূত আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রাসূল, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, যদি সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে তিনিও সেই আযাবে আবার না পাকড়াও হয়ে যান। অর্থাৎ লূত আলাইহিস সালামের নিরাপত্তা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আশঙ্কা অনুভব করলেন। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম খুবই শান্ত, ধৈর্যশীল এবং কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি ভেবেছিলেন লূতের জাতিকে আরও একটি সুযোগ দিলে হয়তো তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, এবং এই কারণে তিনি ফেরেশতাদের কাছে সেই জনপদের বাসিন্দাদের পক্ষে সুপারিশ করছিলেন। কিন্তু ফেরেশতারা তাকে বললেন, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক ওয়া ইন্নাহুম আতীহিম আযাবুন গায়রু মারদুদ। হে ইব্রাহিম, এই কাজ থেকে তুমি বিরত হও, ক্ষান্ত হও। আল্লাহর হুকুম, এটা এসে গেছে, এর কোনো পরিবর্তন হবে না। এদের পক্ষে সুপারিশ করে কোনো লাভ হবে না।
ইতিমধ্যেই আল্লাহর আদেশ চলে এসেছে এবং তারা বললেন তাদের উপর সেই আযাব অবশ্যই পড়বে, যা কখনোই ঠেকানো যাবে না, যা কখনোই প্রতিহত করা যাবে না। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে ইসহাক এবং ইয়াকুব আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দিয়ে রওনা হয়ে গেলেন তাদের উদ্দেশ্য সাদুম জনপদের দিকে। তাদের মিশন সফল করার জন্য তারা সেই শহরের দিকে রওনা হয়ে গেলেন। যখন তারা সেই জনপদে শহরের প্রান্তে পৌঁছে গেলেন, শহরের কাছাকাছি পৌঁছে গেলেন, সর্বপ্রথম এই তিনজন নওজোয়ান সুদর্শন অতিথিকে যিনি দেখলেন তিনি হচ্ছেন লূত আলাইহিসসালামের কন্যা। তিনজন অপরিচিত লোক একটি বিপদসংকুল শহরে প্রবেশ করছে। লূত আলাইহিসসালামের কন্যা এই বিষয়টি দেখে দ্রুত ছুটে গেলেন তার পিতার কাছে এবং বললেন, আব্বা, আমাদের শহরে তিনজন অপরিচিত মানুষ এসেছে। এই সংবাদ শুনে লূত আলাইহিসসালাম খুব দ্রুত তাড়াহুড়া করে বাইরে বের হয়ে আসলেন এবং তিনি সেই তিনজন মুসাফিরকে, তিনজন অপরিচিত ব্যক্তির কাছে গিয়ে বললেন, আপনারা আমার বাড়ির আতিথেয়তা গ্রহণ করুন, আমার মেহমান হন। লূত আলাইহিসসালাম তিনি জানতেন যদি তিনি এই অপরিচিত ব্যক্তিদেরকে মেহমানদারি না করেন তাহলে এই জনপদে যেখানেই তারা যাক না কেন তারা গিয়ে পড়বে চূড়ান্ত পথভ্রষ্ট লোকেদের কাছে, খারাপ লোকেদের হাতে, এবং তারা বিপদে পড়বে। কারণ এই তিনজন যুবক তারা ছিল অত্যন্ত সুদর্শন। লূত আলাইহিসসালাম সেই তিনজন অপরিচিত মেহমানকে নিয়ে তার বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন এবং তিনি খুবই সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছিলেন। তিনজন যুবককে পেছনে রেখে তিনি সামনে ছিলেন, যাতে করে কেউ তাদেরকে দেখে না ফেলে। যদি কেউ দেখে ফেলে এই সংবাদ প্রচার হয়ে যায়, নিঃসন্দেহে তারা ঝামেলায় পড়বেন। লূত আলাইহিসসালাম সামনে থেকে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং কিছুক্ষণ পর পর পেছনের দিকে ফিরে মেহমানদের দিকে তাকিয়ে বলছিলেন, আল্লাহর কসম, পৃথিবীর বুকে এদের চেয়ে খারাপ জাতি আমি আর দেখিনি। এই কথা শুনে সেই মেহমানরা চুপ থাকলেন, তারা কোনো উত্তর দিলেন না। লূত আলাইহিসসালাম আবার তাদের দিকে ফিরে তাকিয়ে বললেন, আল্লাহর কসম, পৃথিবীর বুকে এদের চেয়ে খারাপ কোনো জাতি আমি দেখিনি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, লূত আলাইহিসসালাম তার সেই তিন অপরিচিত যুবকের দিকে তাকিয়ে এই কথাটিকে মোট 4 বার বলেছিলেন। লূত আলাইহিসসালাম কেন এই কথা বলছিলেন এবং এর মাধ্যমে তিনি কি বোঝাতে যাচ্ছিলেন? লূত আলাইহিসসালাম যদি প্রথমত খোলাখুলিভাবে তাদেরকে এই শহরের বাইরে চলে যেতে বলতেন, যদি বলতেন যে আপনারা এই শহর থেকে চলে যান, বিপদসংকুল শহর, তাহলে হয়তো তারা মনে করতে পারতেন যে লূত আলাইহিসসালাম তাদেরকে মেহমানদারি করতে চাচ্ছেন না, তাদেরকে আপ্যায়ন করতে আগ্রহী নন। এই কারণে হয়তো তিনি বলছেন যে আপনি এই শহর থেকে চলে যান। হয়তো তখন তারা অন্য আরেকটি বাড়িতে গিয়ে আতিথেয়তা গ্রহণ করতেন এবং তার বিপদে পড়তেন। লূত আলাইহিসসালাম তার মেহমানদের দিকে 4 বারের মতো এই কথাটিকে বললেন যে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি, খুবই খারাপ লোক। আবার লূত আলাইহিসসালাম তিনিও এই অপরিচিত মেহমানদের বিষয়টা তখনও ভালোভাবে বুঝতে পারছিলেন না যে এরা কারা, কোত্থেকে এসেছে, কেন এসেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই তিনজন অতিথি ছিল মানুষের রূপধারী ফেরেশতা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির কাছে প্রেরণ করেছিলেন শাস্তি প্রদানের জন্য, এবং সাথে এটাও বলে দিয়েছেন তারা যেন নবীর কাছ থেকে তাদের অপকর্মের ব্যাপারে সাক্ষ্য গ্রহণ না করে, সাক্ষ্য না নেওয়া পর্যন্ত যেন সেই জাতিকে আযাব না দেন। এ কারণে আমরা দেখতে পাই ফেরেশতারা তারা চুপ করেছিলেন যখন লূত আলাইহিসসালাম তিনি সেই জাতির বিরুদ্ধে কথা বলছিলেন, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিলেন। ফেরেশতারা লূত আলাইহিসসালামের সমস্ত কথাগুলোকে দলিল হিসেবে, প্রমাণ হিসেবে রেকর্ড করে রাখছিলেন। কারণ লূত আলাইহিসসালাম তিনি হচ্ছেন সেই সম্পূর্ণ জাতির উপরে দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পূর্ণ জাতির উপরে দায়িত্বশীল করেছেন তাদের নবী লূত আলাইহিসসালামকে। কাজেই দায়িত্বশীল ব্যক্তি লূত আলাইহিসসালাম এই জাতি সম্পর্কে কি বক্তব্য দিচ্ছেন সেটাকে অবশ্যই শুনতে হবে তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার আগে। কেননা আমরা জানি কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান করা হবে, প্রত্যেক জাতির উপরে যিনি নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন, সেই জাতির ব্যাপারে সেই নবী এবং রাসূলদেরকে জবাবদিহিতা করতে হবে। কাজেই সাদুমের জনপদের বাসিন্দাদেরকে শাস্তির পূর্বে অবশ্যই নবীর সাক্ষ্য গ্রহণ করতে হবে। এই জন্য ফেরেশতারা নীরব থাকেন, লূত আলাইহিসসালামের সমস্ত কথাকে তারা দলিল এবং প্রমাণ হিসেবে রেকর্ড করে যাচ্ছিলেন। এই লোকগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। ফেরেশতারা এই কথাকে লিপিবদ্ধ করলেন। তারা লূত আলাইহিসসালামের সাক্ষ্য পেয়ে গেছেন, এখন আর শাস্তি দিতে কোনো বাধা নেই। অপরদিকে লূত আলাইহিসসালাম তিনি নিজের মনে বিপদের আশঙ্কা করছিলেন এবং তিনি মনে করছিলেন এই অপরিচিত লোকেরা কিছুই বুঝতে পারছে না, তারা এখনও আমাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং পরিস্থিতি সামনে আরও খারাপের দিকে যাচ্ছে, সামনে আরও বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের এই মানসিক অবস্থাকে কুরআনে বর্ণনা করে বলেছেন, ওয়ালাম্মা
فلما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب আর যখন আমার প্রেরিত মালাইকাগণ লূতের নিকটে উপস্থিত হল, তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন, আজ অত্যন্ত কঠিন দিন। লূত আলাইহিস সালামের অবস্থা আমরা অনুমান করার চেষ্টা করি। খুবই কঠিন একটা পরিস্থিতি। যেভাবেই হোক এই তিনজন মেহমানকে তাকে রক্ষা করতে হবে। লূত আলাইহিস সালাম খুব গোপনীয়তার সাথে এই তিনজন যুবককে তার বাড়িতে নিয়ে আসলেন এবং বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দিলেন যাতে কেউ তাদেরকে দেখে না ফেলে। কিন্তু সেই জনপদের প্রত্যেক ব্যক্তি এই সংবাদ লাভ করল, সবাই খবর লাভ করল লূত আলাইহিস সালামের বাড়িতে তিনজন মেহমান এসেছে, তিনজন সুদর্শন যুবক, তারা আশ্রয় নিয়েছে লূতের বাড়িতে। এই খবরটা কিভাবে ছড়িয়ে পড়ল, কিভাবে এটা লিক করলো? লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি বাড়ি থেকে বেরিয়ে লূতের কওমকে জানিয়ে দিলেন, আমাদের বাড়িতে এসেছে তিনজন সুদর্শন সুপুরুষ যুবক। লূত আলাইহিস সালামের স্ত্রী সেই অশ্লীল কাজে সেই জনপদের লোকদেরকে সাহায্য করলো তথ্য দেওয়ার মাধ্যমে। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط কাফের মহিলাদের বা অবিশ্বাসী মহিলাদের উদাহরণ হচ্ছে লূতের স্ত্রী এবং নূহের স্ত্রী। লূত আলাইহিস সালামের স্ত্রী যখন এই খবর ফাঁস করে দিল, মুহূর্তের মধ্যে সমস্ত জনপদে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। লোকেরা রাস্তায় ভিড় জমাতে শুরু করলো। তারা তাদের মজলিস থেকে, ক্লাব থেকে রাস্তায় বেরিয়ে আসলো। মিছিল করে করে তারা স্রোতের মতো লূত আলাইহিস সালামের বাড়ির দিকে ছুটে আসতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করছেন, وجاء أهل المدينة يستبشرون আর শহরের লোকেরা আনন্দ উল্লাস করতে করতে এসে পৌঁছালো। লূত আলাইহিস সালামের বাড়ির সামনে এসে তারা সবাই জমায়েত হলো। আনন্দ উল্লাস, নাচানাচি, মিছিল সমাবেশ শুরু করলো। তারা চিৎকার শুরু করলো। লূত আলাইহিস সালামের জন্য তার অবস্থান থেকে এই পরিস্থিতিটা আমরা কল্পনা করার চেষ্টা করতে পারি। সমস্ত জনপদের লোকেরা এসে তার বাড়ির সামনে ভিড় করেছে, মারাত্মক গুনাহের কাজ করার জন্য নাচ গান আনন্দ উল্লাস করছে। এই জঘন্য পাপ কাজের সুযোগ পেয়ে এটা সম্পর্কে চিন্তা করে তারা খুবই আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন পরিস্থিতিকে বর্ণনা করছেন কুরআনে আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা আমরুকা, তোমার জীবনের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টির যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয়ের নাম নিয়ে কসম করতে পারেন সেই বিষয়ের গুরুত্বকে আমাদের সামনে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু আমাদের অবস্থান থেকে আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছু নিয়ে, অন্য কোনো কিছুর নামে আমরা কসম করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কুরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো ব্যক্তির জীবন নিয়ে কসম করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার জীবনের কসম, লা আমরুকা, তারা আপন নেশায় অন্ধভাবে ঘুরছিল। لعمرك إنهم لفي سكرتهم يعمهون সাকরা, তারা ছিল মাতালের মতো। তারা মদ খেয়ে মাতাল হয়নি, তারা মদের জন্য উন্মাদ হয়নি, তারা উন্মাদ হয়েছে তাদের নোংরা লালসার কারণে। জৈবিক কামনা বাসনা, বিশেষ করে যৌন কামনা, এটা মানুষকে সম্পূর্ণভাবে অন্ধ করে দিতে পারে। একজন মানুষের অন্তরকে আক্ষরিক অর্থে এটা নষ্ট করে দিতে পারে। এ কারণে মুসলিম হিসেবে আমাদের এই ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। কেননা যদি আমাদের অন্তর দূষিত হয়ে যায়, সব কিছু দূষিত হয়ে যাবে। কারণ আমাদের অন্তরই আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন, وجاءه قومه يهرعون إليه আর তার লোকেরা উদ্ভ্রান্ত হয়ে তার কাছে আগমন করল। লূত আলাইহিস সালামের বাড়ির সামনে এসে সবাই জমায়েত হলো। কতক্ষণ পারবেন লূত আলাইহিস সালাম তার মেহমানদেরকে রক্ষা করতে? লূত আলাইহিস সালাম সেই লোকেদের উদ্দেশ্যে বললেন, নিশ্চয়ই এরা হচ্ছে আমার মেহমান, আমাকে অসম্মানিত করো না, বেইজ্জতি করো না। قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون আল্লাহকে ভয় করো, আমাকে লজ্জা দিও না। এবং তিনি আরো বললেন, আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? লূত আলাইহিস সালামের লোকেরা তারাও পাল্টা তর্ক শুরু করলো।
এবং তারা বলল, قالوا أولم ننهك عن العالمين আমরা কি আপনাকে মেহমানদারি করতে নিষেধ করিনি? আমরা দেখতে পাই একটি নষ্ট সমাজে যখন কোনো মানুষ তারা সত্যের দিকে, সঠিক বিষয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন, সেই নষ্ট সমাজের মানুষেরা দাওয়াতের কার্যক্রমকে বন্ধ করার জন্য দায়ীদের উপর কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের উপরে বিভিন্ন রকমের বিধি নিষেধ তারা আরোপ করে। একইভাবে লূত আলাইহিস সালামের জাতি, তারা তাদের সেই তথাকথিত আইনের নামে লূত আলাইহিস সালামের উপরে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করেছিল। তারা লূত আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিল, আপনার কোনো অনুমতি নেই মেহমানদারি করার, এটা আপনার জন্য একটা বেআইনি কাজ, অবৈধ কাজ। লূত আলাইহিস সালামের মেহমানদারিকে তারা অবৈধ কাজ বলছে, যেন তারা নিজেরা খুব বৈধ আচরণ করছে। লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, قال هؤلاء بناتي إن كنتم فاعلين যদি তোমরা একান্ত কিছু করতেই চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে। এখানে লক্ষণীয়, লূত আলাইহিস সালাম আমার কন্যা এর মাধ্যমে নিজের মেয়েদের কথা, তার 2 জন কন্যার কথা বলেননি, বরং তিনি তার সম্পূর্ণ জাতি সাদুম জাতির মেয়েদের কথা বলেছেন। সেই লোকদেরকে বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো যদি তোমরা সত্যিই কিছু করতে চাও। কারণ লূত আলাইহিস সালাম তিনি হচ্ছেন একজন নবী, তিনি সম্পূর্ণ জাতির উপরে দায়িত্বশীল, তিনি সম্পূর্ণ জাতির উপরে তাদের বাবার মতো। এই কারণে তিনি বলছেন, আমার কন্যারা, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো যদি তোমরা সত্যি কিছু করতে চাও। তারা যে জবাব দিয়েছিল, সেই চূড়ান্ত নির্লজ্জ লোকেরা, তাদের অধ্যত্ব এবং বেহায়াপনা কতটা চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। তারা বলল, قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد আপনি একথা খুব ভালো করেই জানেন আপনার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই, এবং আপনি ভালো করেই জানেন আমরা কি চাই, আমরা আপনার মেহমানদেরকে চাই। এই কঠিন পরিস্থিতি, মানুষের ঢল তার বাড়ির সামনে আনন্দ উল্লাস করছে, দরজা ভেঙে ভেতরে প্রবেশের জন্য ধাক্কা মারছে। এই কঠিন অবস্থা দেখে লূত আলাইহিস সালাম তিনি বললেন, হাজা ইয়াউমুন আসিব, وقال هذا يوم عصيب আজ অত্যন্ত কঠিন একটা দিন। লূত আলাইহিস সালাম তিনি মনে মনে কারো সাহায্য কামনা করছিলেন। লূত আলাইহিস সালাম প্রথমত তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন না, তিনি একজন বাইরে থেকে আসা মানুষ। ইরাক থেকে তিনি এসেছেন ফিলিস্তিনের সেই স্থানে। সেখানে সাহায্য করার মতো কেউ তার পক্ষে নেই, কোনো গোত্র ছিল না, কোনো বংশ ছিল না, শুধুমাত্র ছিল তার 2 জন কন্যা, কোনো পুত্র সন্তানও লূত আলাইহিস সালামের ছিল না। তার পক্ষে যুদ্ধ করার মতো কোনো মানুষ ছিল না, তিনি একা একজন বৃদ্ধ মানুষ। এই কঠিন পরিস্থিতিতে সাইয়েদনা লূত আলাইহিস সালাম আফসোস করে বলতে লাগলেন, قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد হায়, তোমাদের বিরুদ্ধে যদি আমার কোনো শক্তি থাকতো, অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লূত আলাইহিস সালামের এই আফসোসকে অবশ্যই শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ লূত আলাইহিস সালামের উপরে রহমত বর্ষণ করুন, কেননা তিনি একটি শক্তিশালী অবলম্বন অর্থাৎ আল্লাহর নিকট আশ্রয় কামনা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আমরা দেখতে পাই লূত আলাইহিস সালামের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী প্রেরণ করেছেন তাদেরকে নিজের সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী এবং প্রভাবশালী করে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেন, আল্লাহ লূতকে ক্ষমা করুন, তিনি একটি সুদৃঢ় খুঁটি, রুকন বা ভিত্তির আশ্রয় চেয়েছিলেন। কেন তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন? কারণ তিনি নিজেকে দুর্বল মনে করেছিলেন। অথচ সুবহানাল্লাহ, পৃথিবীর সমস্ত শক্তি লূত আলাইহিস সালামের সাথে ছিল, তার পক্ষে ছিল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিলেন লূত আলাইহিস সালামের পক্ষে। যখন সেই কামনা বাসনায় উন্মাদ হয়ে যাওয়া লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢোকার উপক্রম করল, লূত আলাইহিস সালাম যখন নিজের দুর্বলতার জন্য আক্ষেপ করছিলেন, ঠিক সেই সময়ে সেই 3 জন মেহমান তারা কথা বলে উঠলেন। ফেরেশতারা বলে উঠলেন, قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك হে লূত, আমরা আল্লাহর ফেরেশতা, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মাত্র 1 মুহূর্ত আগে লূত আলাইহিস সালাম নিজেকে দুর্বল মনে করছিলেন এবং মনে করছিলেন এই লোকেরা কতই না শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে এই পরিস্থিতিকে পাল্টে দিলেন যখন ফেরেশতারা তাদের পরিচয়কে প্রকাশ করলেন।
মুফাসসিরগণ উল্লেখ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে তাদের সামনে আসলেন এবং নিজের ডানার একটা প্রান্ত দ্বারা হালকাভাবে সেই লোকেদের চেহারায় আঘাত করেন, ফলে তাদের দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায়। কেউ কেউ বলেছেন তাদের চোখ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়, এমনভাবে তাদের চেহারায় চোখের কোনো চিহ্নই অবশিষ্ট রইল না। কোনো মতে তারা দেয়াল হাতড়ে সেখান থেকে বের হয়ে আসলো। লূত আলাইহিস সালামকে তারা আলটিমেটাম প্রদান করলো, চরমপত্র প্রদান করলো এবং ধমকিয়ে তারা বলতে লাগলো, আগামীকাল সকালে আমাদের মধ্যে এবং তোমার মধ্যে চূড়ান্ত বোঝাপড়া হবে। অথচ তারা অল্পই জানত তাদের জীবনের শেষ সকাল তারা অলরেডি পার করে ফেলেছে। আগামীকাল ভোরেই তাদের ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনজন ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে লূত আলাইহিস সালামের জনপদ এসেছিলেন, সময় ছিল দুপুর, এখন রাত হয়ে গেছে, অপেক্ষা সকালের। সেই জনপদের লোকেরা অপেক্ষা করছে সকালের জন্য, যাতে তারা লূত আলাইহিস সালামকে উপযুক্ত একটা শিক্ষা প্রদান করতে পারে, চূড়ান্ত বোঝাপড়া করবে। অপরদিকে ফেরেশতারা অপেক্ষা করছেন সকালের জন্য, যাতে তারা আল্লাহর আদেশকে বাস্তবায়ন করতে পারেন। ফেরেশতারা বললেন, ইন্না মাওইদাহুমুস সুবহ আলাইসাস সুবহু বিকরিব। ভোরবেলাই তো তাদের জন্য প্রতিশ্রুত সময়, ভোর কি খুব নিকটে নয়? ফেরেশতারা লূত আলাইহিস সালামকে বললেন, فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم। আপনি রাতের এই প্রহরের মধ্যে নিজের লোকদেরকে নিয়ে বাইরে চলে যান, আর কেউ যেন পেছনে ফিরে না তাকায় আপনার স্ত্রী ব্যতীত। এই আয়াতের দুইটি ব্যাখ্যা রয়েছে। প্রথমত, একটি ব্যাখ্যা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি সাথে নিতে পারবেন না, তাকে শহরে রেখে যেতে হবে। দুই নম্বর ব্যাখ্যাটি হচ্ছে সে আপনার সাথে আপনার পরিবারের সাথে রওনা দেবে ঠিকই, কিন্তু এরপর সে পেছনের দিকে ফিরে তাকাবে এবং পিছু হটে আসবে, ফলে তাকেও আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। নিশ্চয়ই তার উপরও তা আপতিত হবে, যা তাদের উপরে আপতিত হবে। লূত আলাইহিস সালাম ভোর হওয়ার আগেই, রাতের বেলা অন্ধকার থাকতেই তার কন্যা এবং পরিবারকে নিয়ে শহরের বাইরে রওনা হয়ে গেলেন, শহরের বাইরে চলে যাচ্ছেন। সূর্যোদয়ের সময় যখন লূত আলাইহিস সালাম সাদুম জনপদ থেকে দূরবর্তী নিরাপদ একটি স্থানে অবস্থান করছেন, হঠাৎ করে তিনি একটি প্রচণ্ড জোরালো শব্দ শুনলেন। فأخذتهم الصيحة مشرقين। সাইহাতু, প্রচণ্ড আওয়াজ তাদেরকে পাকড়াও করল। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি থেকে তার আসল আকৃতি ধারণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মানুষের আকৃতিতে, তিনি তার প্রকৃত ফেরেশতার আকৃতি ধারণ করলেন, তিনি তার প্রকৃত চেহারা ধারণ করলেন, তার 700 পাখাকে দিগন্ত পর্যন্ত বিস্তৃত করে দিলেন এবং একটি পাখার সামান্য প্রান্তের মাধ্যমে সম্পূর্ণ জনপদটিকে মাটির গভীর থেকে খনন করে আসমানের দিকে উঠিয়ে নিলেন। গভীর থেকে খনন করে নেওয়ার কারণ হচ্ছে তাদেরকে এর নিচে উল্টো করে চাপা দেওয়া হবে, সম্পূর্ণ জনপদটিকে উলট করে আসমান থেকে নিচে ছুঁড়ে ফেলা হবে। আল্লাহু আকবার, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ইবন কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, সেই এলাকার সমস্ত মানুষ, জীবজন্তু, ঘরবাড়ি এবং ধনসম্পত্তি যা ছিল সব কিছু সহকারে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়, একেবারে আসমানের সীমানা পর্যন্ত তাদেরকে উত্তোলন করা হয়। আসমানের এত কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয় যে সেই আসমানে অবস্থানকারী ফেরেশতারা জনপদের প্রাণীদের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এরপর সেখান থেকে উল্টিয়ে তাদেরকে নিচে ছুঁড়ে ফেলা হয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সর্বপ্রথম যা নিচে এসে পড়েছিল সেটা হচ্ছে তাদের উঁচু উঁচু অট্টালিকাসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো, তখন আমি জনপদকে উপর থেকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, যার প্রত্যেকটি পাথর তোমার পালনকর্তার নিকটে চিহ্নিত ছিল। প্রত্যেকটি পাথর যা সেই জাতির উপরে এসে পড়েছিল, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা নাম তাতে লেখা ছিল।
প্রত্যেকটা পাথরে, প্রত্যেকটা কঙ্করে তাদের নাম লিপিবদ্ধ ছিল এবং যার নাম লেখা ছিল পাথরটি এসে তাকে আঘাত করেছে। নিশ্চয়ই আল্লাহ যদি কোনো কিছুকে লক্ষ্যভেদ করতে চান সেটা কখনোই লক্ষ্যভ্রষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমরা দেখতে পাই কোনো জাতিকেই এত মারাত্মক শাস্তি দেননি যেটা দিয়েছেন লূত আলাইহিস সালামের জাতিকে। প্রথমত তাদেরকে প্রচণ্ড শব্দ দ্বারা শাস্তি দেওয়া হয়েছে, দ্বিতীয়ত তাদের সম্পূর্ণ জনপদকে গভীর থেকে খনন করে উল্টো করে ভূমিতে ছুঁড়ে ফেলা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, এবং তৃতীয়ত তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছেন, যার প্রত্যেকটি তাদের প্রত্যেক ব্যক্তিকে আঘাত করে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين। সূর্যোদয়কালে একটা প্রচণ্ড শব্দ তাদেরকে পাকড়াও করল। এরপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্কর বর্ষণ করলাম, পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। নিশ্চয়ই এতে রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন বা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন, আমি তাদের প্রতি প্রেরণ করেছি পাথর বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণিবায়ু, কিন্তু লূতের পরিবারের উপর নয়। আমরা আমাদের আলোচনার শেষ দিকে চলে এসেছি এবং এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষ করব। তবে শেষ করার আগে এই ঘটনাগুলোকে আমরা আমাদের বর্তমান সময়ের সাথে, বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটের সাথে তুলনা করে দেখব। কারণ এই ঘটনাগুলো জানার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সতর্কবার্তা গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা। শুধুমাত্র বিনোদনের জন্য আমরা এই কাহিনীগুলো শুনব না। বর্তমানে আমরা এমন একটি পৃথিবী এবং সমাজে বসবাস করছি যেখানে বিভিন্ন দেশে সমকামী ব্যক্তিদেরকে সংখ্যালঘু বা মাইনরিটি হিসেবে বৈধতা দেওয়া শুরু হয়ে গেছে। এমনকি তাদেরকে বিভিন্ন সামাজিক অবস্থান এবং বিশেষ সুবিধাদি প্রদান করা হচ্ছে। এই 2014 সালে আমাদের দেশে, এই বাংলাদেশে পহেলা বৈশাখে আমরা জানি মূর্তি নিয়ে শিরকের যে মিছিল হয়, সেই মিছিলের পরবর্তী সময়ে, মিছিলের পরেই রং বেরঙের জামা পরে, রংধনু তৈরি করে, হাতে বেলুন নিয়ে প্রকাশ্যে ঢাকায় সমকামীরা মিছিল করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বর্তমানে প্রকাশ্যে সমকামিতার পক্ষে প্রচারণা চালানো হচ্ছে, জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মিডিয়া, টিভি, সিনেমা এই সব কিছুকে, সমকামিতাকে সমর্থন করা হচ্ছে, হালকাভাবে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এমনকি তারা পত্রিকা প্রকাশিত করছে। বিভিন্ন দেশে সমকামী বিয়ের বৈধতা দেওয়া হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশে এই সমকামী লোকেদের পক্ষে কথা বলার মতো অনেক দালাল বুদ্ধিজীবী রয়েছে। এতদিন পর্যন্ত আমরা দেখেছি এই বিষয়টা শুধুমাত্র পশ্চিমা বিশ্বে, আমেরিকা এবং ইউরোপে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এই ব্যাধি আমাদের দেশে চলে এসেছে। যদি আমরা নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে রক্ষা করতে চাই, এখনই সময় এই বিষয় নিয়ে সচেতন হওয়ার এবং গভীরভাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। ইতিহাসে লূত আলাইহিস সালামের পর থেকে যদি আমরা বর্তমান সময়কে বাদ দেই, এমন একটাও জাতি পাওয়া যাবে না যারা এই পাপাচারকে, এই জঘন্য কাজকে, অশ্লীলতাকে প্রকাশ্যে করার অনুমতি দিয়েছে। এমনকি ইসলাম ছাড়া অন্যান্য ধর্মগুলো, যেগুলো মূলত বাতিল ধর্ম, সেই বাতিল ধর্মগুলো এই জঘন্য কাজটিকে গুরুতর পাপ বলে বিবেচনা করা হয়। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকলের কাছে এটা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজ। এবং বিভিন্ন সোসাইটিতে আমরা দেখি, এশিয়া, আফ্রিকা, ভারতবর্ষ কিংবা চীন, কোনো সমাজই এই জঘন্য কাজকে আইনগতভাবে, লিগালি এটাকে কেউ বৈধতা দেয়নি। এমনকি বর্তমান সময়ের আগ পর্যন্ত ইউরোপ, আমেরিকার লোকেরাও এই কাজকে অনুমতি দেয়নি, বৈধতা প্রদান করেনি। শুধুমাত্র বর্তমানের নষ্ট পশ্চিমা সমাজ, তারা এই বিষয়টিকে বৈধ করার জন্য এর পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে। আমাদেরকে বুঝতে হবে, আমরা মুসলিম। আমরা যদি এই জঘন্য পাপের পক্ষে কথা বলি, পাপ কাজকে আইনগতভাবে বৈধতা দেই, এর প্রচার প্রসার কামনা করি, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ধ্বংস করে দেবেন, যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন সাদুম জনপদের বাসিন্দাদেরকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের জাতির ঘটনা বর্ণনা করার পর শেষ আয়াতে তিনি বলেছেন, وما هي من الظالمين ببعيد ওমা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। এই শাস্তি
জালিমদের থেকে, পাপিষ্ঠদের থেকে খুব বেশি দূরে নয়। সুতরাং যে সমাজ, যে জাতি এই চূড়ান্ত অশ্লীল অন্যায় কাজকে বৈধতা প্রদান করবে, তাদেরকে এই শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তারা মতামত প্রকাশ করেছেন, পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত ব্যক্তিকে রজম বা পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, হোক সে ব্যক্তি বিবাহিত কিংবা অবিবাহিত। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মতামত উল্লেখ করেছেন, পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত ব্যক্তিকে উঁচু পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূতের সম্প্রদায়কে ধ্বংস করেছেন। এবং তিনি দলিল হিসাবে এই আয়াতটিকে পেশ করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ, এই শাস্তি পাপিষ্ঠ জালিমদের থেকে খুব বেশি দূরে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। অন্যত্র তিরমিজিতে তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিনে ফিরেও তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে মৈথুন করে। প্রত্যেক সমাজে এই কাজটিকে খারাপ কাজ হিসেবে দেখা হতো, এদেরকে ঘৃণার চোখে দেখা হতো, এই সমকামী ব্যক্তিদেরকে নিয়ে ব্যঙ্গ করা হতো, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হতো, একঘরে করে দেওয়া হতো। মুসলিম কিংবা অমুসলিম সকলেই এই কাজটিকে ঘৃণার চোখে দেখত। কিন্তু বর্তমানে পশ্চিমারা এর প্রচার এবং প্রসার চালাচ্ছে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, ভবিষ্যতে হয়তো এমন সময়ও আসতে পারে যখন এই পাপ কাজ করাকে গর্বের বিষয় বলে মনে করা হবে। যেমনইভাবে লূত আলাইহিস সালামকে বলা হয়েছিল, এরা বেশি পবিত্র শাস্তি চায়, এদেরকে বহিষ্কার করো, তেমনইভাবে যদি আমরা এখনই এর বিরুদ্ধে সচেতন না হই, প্রতিরোধ না গড়ে তুলি, তাহলে হয়তো যারা সমকামিতাকে সমর্থন করবে না তাদেরকেই একঘরে করে দেওয়া হবে। কিন্তু একই সাথে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতি, সুনান এবং পদ্ধতিকে বুঝতে হবে। এই পৃথিবীর ইতিহাসকে বাস্তবতার সাথে আমাদেরকে মেলাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এই জঘন্য পাপাচারকে এভাবে চলার অনুমতি দিবেন না, ছেড়ে দেবেন না। এই অন্যায় কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। কাজেই এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা এই অন্যায়কে সবসময় অবৈধ, অশ্লীল এবং বেআইনি মনে করি। আমরা এটাকে জঘন্য পাপাচার মনে করি, একে হারাম মনে করি। এই কাজের জন্য শাস্তি দেওয়াকে বৈধ এবং হালাল মনে করি। প্রকাশ্যে এর প্রচার প্রসারকে আমরা ঘৃণা করি। আমরা এটাকে কখনোই অন্তর থেকে গ্রহণ করব না। আমাদেরকে যে যাই বলুক না কেন, আমরা মুসলিম, ইসলাম হচ্ছে আমাদের দিন, আল্লাহর দেওয়া দিন, একমাত্র সত্য ধর্ম। আমরা এই সমস্ত জঘন্য কাজের চরমভাবে বিরোধিতা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন তিনি আমাদেরকে এই সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন।